বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অজানা অনিশা। চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন কুকিং ভিডিও নিয়ে। আর এই বৃষ্টির ওয়েদারে গরম গরম খিচুড়ি খেতে কার না ভালো লাগে বলো? তো চলো, আজকে আমি খিচুড়ি রান্না করব, কিন্তু সেটা একটু অন্যরকম স্টাইলে। সেটার নাম দিয়েছি আমি ড্রাই খিচুড়ি বা পোলাও খিচুড়ি। তো চলো রান্নাটা দেখে নেওয়া যাক। ড্রাই খিচুড়ি বা পোলাও খিচুড়ি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে সেটা তোমাদের একবার আমি দেখিয়ে দিই। প্রথমেই লাগছে 400 গোবিন্দভোগ চাল, তারপর লাগছে দুটো মাঝারি সাইজের গাজর, যেটা আমি এইভাবে ডুঙো ডুঙো করে কেটে নিয়েছি। লাগছে দুটো মাঝারি সাইজের আলু, সেটাকেও আমি এইভাবে ডুঙো ডুঙো করে কেটে নিয়েছি। লাগছে কিছুটা কাজু বাদাম, কিশমিশ, 250 মুগের ডাল, 1 চামচ আদা বাটা, গোটা গরম মশলা, তেজপাতা, আর ঝালের জন্য কিছুটা আমি 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর সামান্য তেল আর ঘি। তো চলো এবার রান্নাটা করা যাক। ড্রাই খিচুড়ি বানানোর জন্য এখানে আমি তোমাদের একটা ছোট্ট টিপস দিয়ে রাখছি। দেখো, এরকম চায়ের কাপের মেজারমেন্ট করেই কিন্তু আমি চাল নিয়ে নিয়েছি। এরকম কাপ কিন্তু সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে। এরকম কাপের আমি 5 কাপ চাল নিয়ে নিয়েছি। আর যখন আমি চালটা সিদ্ধ করতে দেবো, তখন এই কাপেরই আমি 10 কাপ জল দেবো, মানে ডবল জল দেবো। এর থেকে যদি কম বা বেশি তোমরা জল দিয়ে থাকো, তাহলে কিন্তু চালটা ভালোভাবে সেদ্ধ হবে না, আর বেশি দিয়ে ফেললে চালটা কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা আছে। তো চলো এখন রান্না করা যাক। প্রথমেই আমি ওভেনটাকে জ্বালিয়ে একদম আস্তে করে দিয়ে ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা আমি শুকনো খোলায় ভেজে তুলে রাখবো। মুগের ডালটা আমি একটু শুকনো খোলায় হালকাভাবে ভেজে নিয়ে তুলে রাখবো। খুব বেশি লাল লাল করে ভাজবো না, তাহলে কিন্তু মুগের ডালটা সিদ্ধ হতে প্রবলেম হবে। একটু হালকা লাল লাল হয়ে গেলেই আমি ডালটা তুলে রাখবো। ডালটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটা নামিয়ে রাখবো। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 বাটি তেল ইউজ করলাম। 1 বাটি, তোমরা এই বাটি যদি তেল দাও তাহলে হাফ বাটি ঘি দেবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি কেটে রাখা গাজরগুলোকে দিয়ে দিচ্ছি। গাজরগুলো বেশি লাল লাল করে ভাজবো না, একটু হালকা লাল লাল হয়ে গেলেই তুলে নেব। গাজরগুলো হালকা লাল লাল হয়ে গেছে, এবার আমি গাজরগুলোকে তুলে নেব। এবার আমি কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম ওই একই তেলের মধ্যে। আলুগুলোকেও একটু হালকা লাল লাল করে আমি ভেজে তুলে নেব। আলুগুলো এরকম হালকা লাল লাল হয়ে গেছে, এবার আমি আলুগুলোকেও তুলে নেব। এবার আমি ওই তেলেতেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। 4টে তেজপাতা নিয়ে নিয়েছি, কিছুটা দারুচিনি, কিছুটা লবঙ্গ আর এলাচ। এবার গোটা গরম মশলাটা যখন একটু সেন্ট আসা শুরু হয়ে যাবে, একটু হালকা লাল লাল ভাজা হয়ে যাবে, তখন আমি কাজু বাদামটা দিয়ে দেবো। একটু হালকা লাল লাল করে ভেজে নেব। কাজু বাদামগুলো হালকা লাল লাল হয়ে গেছে, এবার আমি চালটা দিয়ে দেবো। এই চালটা কিন্তু আমি একবার একটু ধুয়ে নিয়েছি, বেশি ধোবে না, তাহলে কিন্তু এই চালের সেন্টটা চলে যেতে পারে।
চালটা একটু হালকা হাতে নেড়ে চেড়ে নেবো, খুব সাবধানে করতে হবে, কারণ এই চাল কিন্তু খুব নরম হয়, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি ঘিটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়েই কিন্তু তোমরা এটা করবে, নাহলে কিন্তু চালটা পুড়ে যেতে পারে। তোমরা কিন্তু এইভাবে কনস্ট্যান্টলি চালটাকে নাড়তে থাকবে, না হলে কিন্তু চালটা ধরে যাওয়ার সম্ভাবনা আছে। ঘি দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকবে, যাতে ঘিয়ের মিশ্রণটা চালের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। চালটা ভাজা ভাজা হয়ে গেছে, হালকা করে আমি ভেজে নিয়েছি। যখন একটু চালটার গন্ধ আসবে তখনই আমি ডালটা দিয়ে দেবো। ভেজে রাখা ডালটা দিয়ে দিলাম। ডালটাকেও আমি চালের সাথে খুব ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নেব। এক চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। এবার আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম কিশমিশ, গাজর ভাজা আর আলু ভাজাটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আবার নেড়ে নেব। আদা বাটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে আমি এক চামচ হলুদ দিয়ে দেবো, তাতে কালারটা একটু খুব ভালোভাবে আসবে। আবার আমি মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে দেব। খুব সুন্দর কিন্তু গন্ধ এসেছে। তোমরাও বাড়িতে ট্রাই করো, এই বৃষ্টির দিনে কিন্তু দারুণ জমে যাবে। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, চাল ডাল আলু সব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে জল দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দেবো। এই কাপে মেজারমেন্ট করে আমি 10 কাপ জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটা আমি নেড়ে চেড়ে নেব। তারপরে আমি স্বাদ মতো নুন, চিনি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। চেষ্টা করো জলটা দেওয়ার পরেই কিন্তু নুন আর চিনিটা দেওয়ার। এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দু চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো দিলে কিন্তু আরো খুব সুন্দর টেস্ট হয়ে যায়। এটা তোমরা দেওয়ার চেষ্টা করো। এবার আমি ঝালের জন্য 4-5টা কাঁচা লঙ্কা এইভাবে চিড়ে দিয়ে দিচ্ছি।
সব কিছু উপকরণ আমি এতে দিয়ে দিয়েছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দিয়ে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে পোলাও খিচুড়ি বা ড্রাই খিচুড়ি। তো 15 মিনিট হয়ে গেছে। এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের ড্রাই খিচুড়ি কিন্তু একদম রেডি। আর এই খিচুড়িটা কিন্তু ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে। এবার আমি অন্য একটা পাত্রে খিচুড়িটাকে তুলে নিয়ে গার্নিশিং করে নেব। আর এই ড্রাই খিচুড়ির সাথে তোমরা নিরামিষ পনিরের তরকারি বা ঝাল ঝাল নিরামিষ আলুর দমও কিন্তু সার্ভ করতে পারো। আমি এখানে মিষ্টি আচারের সাথে সার্ভ করে নিয়েছি। আর তোমাদের বাড়িতে যাদের গোপাল প্রতিষ্ঠা করা আছে তারা কিন্তু এই ড্রাই খিচুড়িটাও ভোগের জন্য গোপালকে নিবেদন করতে পারো। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।